রাজ্যে মদ নিষিদ্ধ, কিন্তু তাই বলে কি আর বেআইনিভাবে পাচারকে বন্ধ করা যায়? তাই চোরাগোপ্তাভাবে পাচার চলছিলই। বাংলার সীমান্তবর্তী জেলায় ট্রেনে করে মদ পাচার করার পরিকল্পনা ছিল এক মহিলার, কিন্তু আগে থেকে খবর পেয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই মহিলাকে আটক করে আবগারি দপ্তর। এরপর মহিলা কনস্টেবল তল্লাশি চালাতেই ধৃতের শরীরে সেলোটেপ দিয়ে আটকানো অবস্থায় উদ্ধার হয় একটার পর একটা রঙিন জলের প্যাকেট। ওই মহিলা বোরখা পরে মুসলিম যাত্রী সেজে ওই রঙিন জলের প্যাকেট পাচার করছিলেন বলেই জানা গিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা কুমেদপুরে। ওই মহিলা যাত্রী বোরখা পরে মুসলিম যাত্রী সেজে ট্রেনে উঠেছিলেন। তার শরীরে সেলোটেপ দিয়ে আটকানো ছিল রঙিন জলের টেট্রা প্যাক। শাড়ি পরে তার উপর সেলোটেপ দিয়ে রঙিন জলের টেট্রা প্যাকগুলিকে শরীরে আটকানোর পরে বোরখা পরে নিয়েছিলেন ওই মহিলা, যাতে চট করে এক ঝলকে দেখলে কেউ সন্দেহ না করে। যদিও শেষ রক্ষা হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই প্রস্তুত ছিল আবগারি দপ্তর। এরপর কাটিহারের মনিয়া স্টেশনের কাছে সন্ধ্যা দেবীর নামে ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মহিলা কনস্টেবলের সাহায্যে তল্লাশি শুরু হয় এবং তার শরীরে আটকানো সেলোটেপ লাগানো অবস্থায় রঙিন জলের টেট্রা প্যাকগুলি উদ্ধার করা হয়। ধৃত সন্ধ্যা দেবী মঞ্জলি গ্রামের বাসিন্দা। রঙিন জলের প্যাকেট পাচারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে সে। সন্ধ্যা দেবীকে গ্রেপ্তার করে পরবর্তী পর্যায়ে তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর। রাজ্যে মদ নিষিদ্ধ, কিন্তু তাই বলে কি আর বেআইনিভাবে পাচারকে বন্ধ করা যায়? তাই চোরাগোপ্তাভাবে পাচার চলছিলই। বাংলার সীমান্তবর্তী জেলায় ট্রেনে করে পাচার করা হচ্ছিল মদ। পরিকল্পনা ছিল এক মহিলার, কিন্তু আগে থেকে স্টেশনে খবর পেয়ে পৌঁছে যায় আবগারি দপ্তর এবং সেই মহিলাকে আটক করা হয়। এরপর মহিলা কনস্টেবলের সাহায্যে তল্লাশি চালিয়ে ধৃতের শরীর থেকে সেলোটেপ দিয়ে আটকানো অবস্থায় উদ্ধার হয় একটার পর একটা রঙিন জলের প্যাকেট। ওই মহিলা বোরখা পরে মুসলিম যাত্রী সেজে ওই রঙিন জলের প্যাকেটগুলি পাচার করছিলেন বলে জানা গিয়েছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।